হ্যালো বন্ধুরা, আজকে তৈরি করব সিমের চচ্চড়ি। যেই সিমের চচ্চড়িটা খেতে খুবই দুর্দান্ত। আর এই ঠান্ডা যখন পেরিয়ে যাচ্ছে এই সময়টা এই সিমের চচ্চড়ি খেতে খুব ভালো। যেহেতু এখানে একটু সিমের ভিতরে একটু বিচন চলে এসে থাকে, আর এই বিচনগুলো যখন আসে তখনই এই সিমের চচ্চড়িটা খেতে খুব ভালো। আর সিমের বিচন দিয়ে যদি আলাদা কোনো তরকারি থেকে সেই সিমের চচ্চড়ি যদি করে খেতে খুবই দুর্দান্ত লাগে। আপনারা একবার অবশ্যই ট্রাই করুন। আমি নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম সিম, আর সিমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এগুলোকে আমি ভালোভাবে কেটে নিলাম, দুফা করে সব সিমগুলো কেটে নিলাম, কারণ ভিতরে কোনো সিমটা যদি খারাপ থাকে তাহলে না কাটলে বোঝা যাবে না। তারপরে আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম জল দিয়ে। তারপরে তেলের উপরে একটু পাঁচফোড়ন দিয়ে আমি সিমটাকে ছেড়ে দিয়েছি। সিম কটা যেহেতু সিদ্ধ করেছিলাম আগে থেকে, তাহলে বেশি সময়ে সিদ্ধ, আর এখানে তেলের উপরে না ভাজলেও চলবে। তারপরে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম। যেহেতু সিমটাকে জলের উপরে একটু সামান্য ভাপিয়ে নিয়েছিলাম, সে জলের ভাপাবার সময় আমি লবণটা অল্প দিয়েছিলাম, কিন্তু এবার সামান্য আর একটু লবণ আমি অ্যাড করে দিলাম। নিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম। তারপরে যতক্ষণ এটা নাড়াচাড়া হচ্ছে, ততক্ষণ ভাজা হচ্ছে, তারপরে একটু সামান্য একটু হলুদ দিয়ে আমি এটাকে কিছু সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিব। তার এই জন্যে কি একটু গায়ে গায়ে যেন হলুদ লবণটা ভেদ করে যায়। তারপরে ঢাকা খুলে দেখছি লবণ অনুটা সামান্য ভেদ করে গেছে, আর তেলটাও ছাড়তে লেগেছে। দেখতে পাচ্ছেন তো, তেল দিয়ে গায়ে গায়ে ভেদ করে তেলটাও ছাড়তে লেগে। এই সময় যদি সিমটা রান্না করেন, এইভাবে রান্না করেন, তা তুমি এক থালা ভাত অনায়াসে খেয়ে নেবে শুধু এই সিম চচ্চড়ি দিয়ে। দেখেন এক সময় ঢাকা দিলাম, ঢাকা দিয়ে দেখেন এই সিমগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সাইডে যতক্ষণ ঢাকা দিয়েছিলাম সেই সময়ের মধ্যে আমি একটু সরষে আর একটু কাঁচা লঙ্কা, আর সাদা সরষে আর কালো সরষে দুটো মিক্স করে একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম, আর একটু আদা দিয়েছিলাম। আদাটা তো অবশ্যই দেবেন, সিমের চচ্চড়িতে সামান্য একটু আদা দিলে খুব ভালো লাগে। যেহেতু একটু নিরামিষ পর্বে তৈরি হচ্ছে, সে সম্পূর্ণভাবে নিরামিষ, তার জন্য এখানে আর কিছু লাগবে না, শুধু আদা, সরষে আর কাঁচা লঙ্কা এইটুকু দিলে যথেষ্ট। নিয়ে এটা আমি তেলের উপরে এখানে ঢেলে দিয়েছি। নিয়ে এবার এখানে সামান্য একটু মিষ্টি দিতে হবে, কারণ এই সিমের চচ্চড়িটা মিষ্টিটা একটু থাকলে খুবই ভালো লাগে খেতে। আর যখন আপনারা এই সিমের চচ্চড়ি তৈরি করবেন, আর এখানে জল দেওয়ার হবে না, সামান্য একটু বাটি ধোয়া জলটাও যেহেতু দিতে হয়, কারণ আগে থেকে বাটি ধোয়া জলটা দিলে একটু আলাদা মানে টেস্ট চলে আসে বলে। তাই দেখছি আমি সিমের চচ্চড়িটা আমার তো হেবা অবস্থায়। এবার সামান্য একটু চিনি আমি অ্যাড করে দেবো, উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিয়ে এবার গরম গরম ভাতের সাথে আপনারা সার্ভ করবেন। আমার এই রেসিপিটা কেমন হয়েছে, আপনাদেরকে যদি ভালো লাগেছে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার যেটুকু নতুন নতুন রেসিপি আছে আপনার কাছে আগে পৌঁছে যাবে। আর দেখেন আমার সিমের চচ্চড়িটা এবার হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করব। যেহেতু আজকে নিরামিষ পর্ব, তাহলে আমি ভাতের সাথে শুধু এই সিমের চচ্চড়ি আর আলাদা একটু তরকারি করে আমি মানে একটু ঝোল দিয়ে আমি আজকে ভাত দেবো। কিন্তু সিমের চচ্চড়ি দিয়ে তুমি যদি খেতে বসেছো ভাপাতে, তাহলে এই দিয়ে তো আপনারা এক থালা ভাত অনায়াসে খেয়ে নেবেন। দেখবেন এইভাবে আপনারা যদি অবশ্যই সিমের চচ্চড়ি তৈরি করবেন আর নিজের পরিবার সদস্যদের দেবেন। যেহেতু সিম শেষ হতে লেগেছে, আর অবশ্যই এই রেসিপিটা অবশ্যই একবার ট্রায়াল করবেন। আর সিম থাকতে থাকতে এই রেসিপিটা খেতে, আর সিমটা যদি বেশি বুড়ো হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না, চোকাগুলো চিমড়ে চিমড়ে হয়ে যায়। তার জন্য এই সময় থাকতে থাকতে আপনারা অবশ্যই এই রেসিপিটা অবশ্যই একবার ট্রায়াল করবেন। ধন্যবাদ বন্ধুরা। আমার এই রেসিপিটা যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। আর কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই একবার জানাবেন। দেখেন আমার বাটি ভর্তি সিম হয়ে গেল, সিমের চচ্চড়ি হয়ে গেল। এটা আমার পরিবারের 4 জন মেম্বারের জন্য অবশ্যই খুবই সুন্দর হয়ে গেছে। আর এই সিমের চচ্চড়ি দিয়ে আমি তো এক থালা ভাত খাবো, আপনারা কীরকম খাবেন আপনারা জানবেন। আর কিন্তু অবশ্যই এই মতন একটা রেসিপি অবশ্যই তৈরি করবেন। ধন্যবাদ বন্ধুরা। আমি ভাতের সাথে সবাইকে পরিবেশন করলাম, আমিও খেয়ে নেব। দেখেন আমার সিমের চচ্চড়ি এইভাবে আমি আজকে মেনুটা তৈরি করলাম। আবার সবার জন্যে
আমার অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবার ও সদস্যদের নতুন নতুন রেসিপি তৈরি করে সবাই মন জয় করার চেষ্টা করবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এই আমার পর্বটা এখানে থাকলো। পরবর্তী কত রেসিপিতে আবার উপস্থিত হব, আপনাদের সাথে নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা অবশ্যই আমার রেসিপিটা, সব কটা রেসিপি অবশ্যই দেখবেন। সময় একটু লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রেসিপিটা এবার কিন্তু আমি খাবার পর্ব আমি খাবার শুরু করে দিয়েছি, আপনারাও এনজয় করবেন। আর নতুন রেসিপিতে ভেবে একবার অবশ্যই ট্রায়াল করবেন, দেখবেন এই স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এই স্বাদে যদি সামান্য একটু চিনি পড়ে থাকে আর এই সরষে বাটা বেসর বাটা পড়ে থাকে। দেখেন আমি আমার খাবার পর্বটা শুরু করে দিয়েছি, আপনারাও নিশ্চয়ই একটু তৈরি করি এইভাবে সিমের চচ্চড়ি খাবেন। আর এই রেসিপিটা যেহেতু নতুন স্বাদের রেসিপি, আর ঠান্ডার সময় এই সিমটাই পাওয়া যায়, আর আলাদা সময় সিমটা বছরে একবার এই সিম পাবে। আর এই সিমগুলো কিন্তু সবসময় বানায়, বিমটা কিন্তু পাওয়া যায় কিন্তু